সেটি হলো যারা ছাত্র ভাইয়েরা নিহত হলেন তাদের নামে বিভিন্ন ধরনের স্মৃতিসৌধ, ভাস্কর্য এরকম অনেকে করতে চাচ্ছেন, অথবা আমাদের বিভিন্ন ধরনের যারা রাজনৈতিক দল রয়েছেন তারা এগুলোকে রাজনৈতিক বিভিন্ন মোড়লে সাজাতে চাচ্ছেন। সেক্ষেত্রে এই যে নিহত ভাইরা যে মারা গেল, সেটা আবু সাঈদ হতে পারে অথবা ঢাকার মুগ্ধ হতে পারে, এইগুলো তাদেরকে স্মরণ করার জন্য অথবা ইতিহাসে তাদের অবদানটা যেন স্মরণ থাকে, সেজন্য ইসলামী আলোকে কি করা যেতে পারে যদি একটু বলতেন। আত্মাহারিক টিভি, ওহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য। আমরা যে জিনিসটা আগেই বলেছি যে মূর্তি এবং ভাস্কর্য এগুলি ইসলামে বৈধ নয়। তো এখন আমরা যে জিনিসটা করতে পারি এই সমস্ত ভাইদেরকে স্মরণে রাখার জন্য, যেমন 89 গণ অভ্যুত্থানে যখন নূর হোসেন মারা যায় তখন ঢাকাতে কিন্তু নূর হোসেন চত্বর আছে একটা, অথচ সেখানে কোনো মূর্তি নেই। আমরা এইভাবে যে সমস্ত ভাইরা বা যারা যে সমস্ত ছাত্র ভাইয়েরা মারা গেছেন তাদের নামে, যারা নেতৃত্ব পর্যায়ে ছিলেন সবার নামে তো আর করা সম্ভব নয়, তো যারা মারা গেছেন বা যারা নেতৃত্ব পর্যায়ে ছিলেন তাদেরকে স্মরণ করে রাখার জন্য, যেমন ঢাকাতে বিভিন্ন ধরনের রাস্তার সড়কের নামকরণ করা আছে, যেমন নজরুল ইসলাম এভিনিউ, সৈয়দ কি বলে সলিমুল্লাহ মেডিকেল কলেজ, এইভাবে করে আমরা এই সমস্ত ভাইদের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে নামকরণ করতে পারি তাদের স্মরণে রাখার জন্য। আমরা রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ওখানে যেমন গেটে আবু সাঈদ গেট নামকরণ করা হয়েছে, কিংবা আবু সাঈদ চত্বর নামকরণ করা হয়েছে, সেটা করা যেতে পারে এই ধরনের। কিন্তু তার মূর্তি বা ভাস্কর্য করা, এটা ইসলাম সমর্থন করে না। এগুলি অপচয়, এগুলি মানে জনগণের অর্থের অপচয় হবে। এগুলি থেকে আমরা অবশ্যই নিষেধ করব এবং এগুলি না করার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করব, এগুলি যেন আমরা না। এটির আলোকে আরেকটু প্রশ্ন স্যার, অনেকে দেখা গেছে 4 তারিখ অথবা 5 তারিখ মারা গেছেন অথবা 3 তারিখ আবু সাঈদ মারা গেছেন, সেক্ষেত্রে সেই দিনটাকে প্রতি বছর পালন করার কোনো শরীয়তে কোনো বিধান আছে কিনা শোক দিবস হিসেবে? দেখুন, শরীয়তে শোক দিবস পালনের কোনো বিধান নেই। আর শোক পালন করা যায় সাধারণ মানুষের জন্য 3 দিন। 3 দিনের অতিরিক্ত শোক পালন করার কোনো বিধান ইসলামে নাই। হ্যাঁ, শুধু স্বামী মারা গেলে স্ত্রী 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে পারেন, শোক পালন করতে পারেন, যেটা পবিত্র কোরআনে রয়েছে। এর বাইরে কোনো মানুষের জন্য শোক পালন করবেন, এটা ইসলাম সমর্থিত নয়। যেমন আজকে আমাদের দেশে দেখা যায় যে বহু বছর আগে মানুষ মারা গেছেন, তাকে স্মরণ করে এখনও শোক দিবস পালন করা হয়, এটা আদৌ ইসলাম সমর্থন করে না। এগুলি থেকে আমরা বিরত থাকব, আমরা এগুলি কখনো করার চেষ্টা করব না ইনশাআল্লাহ।